নমস্কার, রিতা সিক্রেট কিচেনে আর একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগতম। এভাবে ঢ্যাঁড়স রান্না করলে গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই রেসিপির জন্য আমি 400 গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়েছি। যেহেতু ঢ্যাঁড়স এখানে মিডিয়াম সাইজের, তাই আমি এইভাবে 2 টুকরো করে নিয়েছি। যদি এর থেকে ছোট হয় তাহলে শুধু সামনের অংশটুকু এবং পিছনের অংশটুকু কেটে নিলেই হবে। সব ঢ্যাঁড়সগুলি আমি একইভাবে কেটে নিলাম। এবার একটি মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুর 60% প্রথমেই বয়েল করে নিয়েছি। এখন এই বয়েল করা আলু আমি ছোট ছোট কিউব করে কেটে নেব। এখন ঢ্যাঁড়সগুলি ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল হালকা একটু গরম হলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হাফ টি স্পুন হলুদের গুঁড়া। মিডিয়াম ফ্লেমে ঢ্যাঁড়সগুলি ভেজে নেব। বেশিক্ষণ ঢ্যাঁড়স আমি ভাজবো না, এতে করে ঢ্যাঁড়সের যে সবুজ রঙ আছে এটা নষ্ট হয়ে যাবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে ঢ্যাঁড়সগুলি তুলে নিলাম কড়াই থেকে। ঢ্যাঁড়সগুলি তুলে নিয়ে ওই তেলের ভিতর আরও অ্যাড করলাম 3 টেবিল স্পুন সরিষার তেল। তেল গরম হলে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ এবং হাফ টি স্পুন জিরা। জিরা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর অ্যাড করলাম হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজ এখন আমি লাইট ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের ভিতরে অ্যাড করলাম সামান্য লবণ, এতে করে দ্রুত পেঁয়াজ ভাজা হয়ে যাবে। এখন অ্যাড করলাম 1 টিস্পুন রসুন বাটা এবং 1 টিস্পুন আদা বাটা। আদা এবং রসুন পেঁয়াজের সাথে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন অ্যাড করলাম একটি মাঝারি সাইজের চপ টমেটো। এখানে টমেটোর পেস্টও আপনারা ব্যবহার করতে পারেন। টমেটো, পেঁয়াজ এবং আদা রসুনের সাথে ভালো করে ভেজে নেব। টমেটোগুলি যখন সিদ্ধ হয়ে যাবে এবং এইভাবে তেল বেরিয়ে আসবে, তখন অ্যাড করব হাফ কাপ গরম জল। এতে করে আমি যে মশলা অ্যাড করব সেই মশলা পুড়ে যাবে না। প্রথমে অ্যাড করলাম 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার এবং হাফ টিস্পুন চিলি পাউডার এবং হাফ টিস্পুন হলুদের গুঁড়া। সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে মশলা কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে। মশলা কষানো যত ভালো হবে, রান্নার স্বাদও কিন্তু তত ভালো হবে। তার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো এর ভিতরে রেখে মশলা এভাবে কষিয়ে নিতে হবে। যখন এভাবে তেল বেরিয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে আমার মশলা কষানো হয়ে গেছে। এই কষানো মশলার ভিতরে দিয়ে দিলাম সেই সেদ্ধ করে কিউব করে রাখা আলু। এ পর্যায়ে আলুর ভিতর অ্যাড করলাম হাফ টি স্পুন লবণ। এতে করে আলুর স্বাদটা খুব ভালো হয়। এখন অ্যাড করব কাসুরি মেথি। যদি কাসুরি মেথি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। তবে কাসুরি মেথি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় রান্না থেকে। এখন ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। এখন ঢাকনা উঠিয়ে অ্যাড করলাম ভেজে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স আলু মশলার সাথে মিনিট 2 এভাবে একটু ভেজে নেব। এতে করে মশলা ঢ্যাঁড়সের ভিতর সুন্দরভাবে ঢুকে যাবে। এখন দিয়ে দিলাম 2 কাপ ফুটন্ত গরম জল। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন লবণের পরিমাণটা টেস্ট করে যদি লবণ লাগে তাহলে এই পর্যায়ে লবণ অ্যাড করতে হবে। আমি এখানে সামান্য লবণ অ্যাড করে দিলাম। হাই হিটে রান্না করব আমি 5 থেকে 6 মিনিট। 6 মিনিট পর আমি চেক করে দেখলাম আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতর অ্যাড করলাম 2টা কাঁচামরিচ। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি। এতে করে সবজিটা খেতে খুব ভালো হয়। রান্না প্রায় শেষের পথে। এখন আমি এর সাথে অ্যাড করব হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়া এবং ধনেপাতা কুচি। সব কিছু দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর চুলা বন্ধ করে 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর পরিবেশনের জন্য আমি অন্য একটি পাত্রে নিয়ে নিলাম।
আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।